নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচারণা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, ইসরায়েলে যাওয়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশে আসতে কোন কামে? মুসলমানরা কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, ওরা কেন পারবে না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন ধর্মের দাওয়াত চলতে পারে না। এটাই খতমে নবুয়তের দাবি। আমার নবী একমাত্র বিশ্ব নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, ইউরোপ চলবে, অস্ট্রেলিয়া, আফ্রিকা চলবে। কেন? তিনি একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী। ইসলামের দাওয়াত হিন্দুর কাছে চলবে, খ্রিস্টান ইহুদির কাছে চলবে, বৌদ্ধ মুসলমান গারো চাকমার কাছে চলবে। কেন? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ সব ধর্মের নবুয়ত দিয়ে পাঠাইছেন। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না। কথা শেষ, শুনেন শেষ কথা, আখেরি কথা। ওদের পূর্বপুরুষদের একটা নোংরা ইতিহাস আছে। সেই ইতিহাস হচ্ছে ওরা দখলবাজ। ওদের পূর্বপুরুষরা এই উপমহাদেশে যখন ঢুকেছে, তখন আমাদের গলায় গোলামীর জিঞ্জির পরিয়েছিল, মনে আছে কথা? ওদের পূর্বপুরুষের ইতিহাস তো আমরা ভুলি নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু ওরা ভুলে গেছে। কথা কর, কথা কর, কথা কর। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে রক্ত হয়েছিল। আমাদের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শেখ মুল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিককালে আবার যখন আফগানের জমি স্পর্শ করেছে, আমেরিকার লাল কুত্তারা লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কুলাঙ্গাররা শোনেরা তাদের সন্তান হিসাবে এটাই আমাদের আখেরি পয়গাম। রক্তে কেনাই মানচিত্র যদি আক্রান্ত হয়, 4 ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। রক্তে কেনাই লাল সবুজের পতাকা যদি আক্রান্ত হয়, আমার দ্বীন আর শরীয়ত যদি আক্রান্ত হয়, কসম আল্লাহ, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, তোদের একটাকেও পালাতে দেওয়া হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খতমে নবুয়ত বিষয়ক আলোচনা, এটাই আজকের হওয়া দরকার, উচিত, আচ্ছা মোটামুটি তাই। খতমে নবুয়তের শব্দ আসলে আমাদের মাথায় ঢুকে কাদিয়ানীদের বিরুদ্ধে কিছু বলা, কিছু শোনা, এটাই মাথায় চলে আসে। খতমে নবুয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার এই মুকুটে শুধু কাদিয়ানী না, এই সময়ে যে আরো নানান ফিতনা আঘাত করছে, কাদিয়ানীদের কারণে এই অনেক ফিতনা থেকে আমরা বেখবর হয়ে আছি। এজন্য আমি নিয়ত করেছি কাদিয়ানী ইস্যু না, খতমে নবুয়তে আঘাত করে এমন আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে ভূমিকা হিসাবে কিছু কথা একটু বলে নিলে মূল কথাগুলো বোঝা আপনাদের জন্য সহজ হবে, আমার বলাটাও সহজ। একটু বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? হ্যাঁ, অনেক না, অনেক না, অনেকগুলো, অগণিত। হ্যাঁ, মাইকোলা জানে বলে আছে নাকি? মাইকোলা কাছাকাছি আছে, মাইকোলা কাছাকাছি আছে পিছনে, আর তাহলে তো সমস্যা। আমি একটু বলে গেলে সামনে যারা আলোচনা করবেন ওনাদের জন্য একটু সহজ হইতে, একটা বিষয় আমার কাছে ধরা পড়তেছে, একটু আসলে ভালো হয়, সামনে আসে। আচ্ছা বলেন আপনারা, আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন? অগণিত। সূরা ইব্রাহিম, সূরা নাহল, 2 জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ।
এত এত নিয়ামত দিছি যে গণে শেষ করতে পারবো না। আচ্ছা বলেন তো, এই নিয়ামত গুলো সব একরকম না বড় ছোট আছে? বলেন। নিয়ামত গুলো সব একরকম না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে কেউ বললো তোমার কল্লাটা দাও অথবা হাতটা দাও, তো কোনটা দিবে? বলে বুঝা গেল কল্লার হাতের মর্যাদা। এই নিয়ামত গুলোর মধ্যে আল্লাহ দেওয়া সবচাইতে বড় নিয়ামত কোনটা? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন বড় নিয়ামত বের করা। এর মধ্যে একটা মূল নীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছে, মান্নার যদি সহজ তর্জমা করি তো খোটা দেওয়া, আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান শব্দ। মুফাসসিররা অর্থ করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। তো খোটা সাধারণত মানুষ ছোট অনুগ্রহের উপর দেয় না, বড়টার উপর দেয়। যেমন আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, একই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছেন, খোটা দিলে কি বলবেন? তোর না একদিন 100 টাকা দিয়েছিলেন, কোনটা বলবেন? তো খোটা মানুষ কোনটা দেয়? বুঝা গেল আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে শব্দ মান্না ব্যবহার করেছেন, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতগুলো হচ্ছে বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাত আয়াত 17 শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এই নিয়ামত আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। আমি তর্জমা করি নাই, কথাটা বলছি। এমনই আরেকটা বড় নিয়ামত সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরান আয়াত 164 শুরুতে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি ওখানে বলছেন, মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও ঈমানদার, আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের জন্য রাসূল পাঠায়া তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। আলহামদুলিল্লাহ। কি বুঝলাম? শ্রেষ্ঠ রাসূলকে আমরা রাসূল হিসাবে পায়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামতে ধন্য হয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের নবী যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। নবীকে চিনিনি আমরা, কথা বলি হ্যাঁ, এটাই তো বড় মুসিবত। নবীকে না চেনার কারণে সময়ের অনেক ফিতনা মাথা চাড়া দেয়, আমরা চুপচাপ থাকি। নবীকে না চেনার কারণে সময়ের অনেক ফিতনার মোকাবেলা যখন উলামায়ে কেরাম করতে চান, আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াই। কেন? আমি আমার নবী চিনি না। আমাদের নবী চেনার অবস্থা কি জানেন? আমি সংক্ষেপ খুব ছোট্ট করেই কথা বলবো। আমাদের ভাই আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ যে কথাটা বলে গেছেন না শুরুতে, ওইটাই ছিল আমারও কথা। ঘটনাক্রমে ওই কথাটা উনি বলাতে আমার অন্য কিছু বলার লাগতেছে, ওইটা বললেই আমি পালাইতাম। আমার তো আসরের পরে কথা বলার কথা ছিল, মানিকগঞ্জ যাব, এরপরে আবার ঢাকা আসতে হবে, থাক ওইটা আর বললাম না। আমি ছোট্ট করেই বলছি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নবী চেনা, তো চিহ্নে অনেক বহুত আছে। বাংলাদেশে এমন মানুষও আছে যার চুল থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝার উপায় নাই মানুষটা মুসলমানের সন্তান না অন্য ধর্মের। ওরে যদি আপনি জিজ্ঞেস করেন সন্দেহ দূর করার জন্য, এই তোর নাম কি রে, তো যদি বাই চান্স বলে ফেললো রতন, কি নাম, তাই তো সন্দেহ আরো বাড়বে। নাকি রতন খান,
না রতন কুমার দাস, আল্লাহ জানে। এখন তো এই নাম মুসলমানও রাখে, হিন্দুও রাখে। সন্দেহ দূর করার জন্য আর একটু আগে জিজ্ঞেস করলেন, এই তুমি নবী চিনো? তো খেপা যাবে আপনার লাগে, কি বলবে? আমি আশিক রাসূল। কি না, আপনি কি সুন্দর চেহারা, আশিক রাসূল। ওই বেটারা আশিক রাসূল। আর আমাদের এক বড় ভাই ছিলেন নুরুল্লাহ ভাই, তার এক কথা একটু শুনে। আজকে এখন যেমন বাংলাদেশের ছেলেরা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট ছিলাম তখনও আনতো। বাকি তখন ফেসবুক শরীফ আর হযরত ইউটিউব শরীফ না থাকার কারণে প্রচারণা পায় নাই। এখন যেমন প্রচারণা পাচ্ছে, প্রচারণা হওয়া দরকার। আমরা দেখছি নাস্তিক পাড়ায় আগুন লাগে প্রচারে, ভালো করে হোক। তখন একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন বাংলাদেশের হাফেজ নুরুল্লাহ ভাই, আমাদের অনেক সিনিয়র। আমরা মক্তব তাইসির মিজান পড়ি, নিচের জমাতে উনি মেশকাত পড়েন, উপরের জমাতে। তো ইসলামিক ফাউন্ডেশনে যখন বাছাই প্রতিযোগিতা হতো, তো প্রায় নুরুল্লাহ ভাই ফার্স্ট হতেন, কিন্তু ওনাকে পাঠানো হতো। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাঁপাকাঁপি চললে তো দেশের বদনাম, এই জন্য ওনাকে পাঠানো হতো না। দ্বিতীয় যে হতো বেশিরভাগ তাকে পাঠানো হতো। একবার নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি বিচারক প্যানেলে ছিলেন। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি, আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে জবাব বুঝতে হইলে। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন আপনারা? হুজুর আগের মতো। হাত কি করতেছে? মুখ কি বলতেছে? কথা বলে না। মুখ কি বলতেছে? হাত কি বলতেছে? এখনকার আশেকের রাসূলের অবস্থা তাই। ওর চুল বলে ও আশেকে ফাসিক, আর মুখে বলে আশেকের রাসূল। ওর দাড়ি ছাড়া চেহারা বলে ও নবীর দুশমন, মুখে বলে আশেকের রাসূল। মুখ বলে একটা, মাথা বলে আরেকটা। মুখ বলে একটা, চেহারা বলে আরেকটা। ও যদি আশিক রাসূল হইতো, আর চুল হইতো নবীর মতো। ও যদি আশিক রাসূল হইতো, আর দাড়ি থাকতো নবীর মতো। ও যদি আশিক রাসূল হইতো, আর বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক জড়াইতো না, ও নবীর বিবিদের পোশাকই জড়াইতো। কথা বলতো। ওই নুরুল্লাহ ভাইয়ের আশিক আগের মতো কাঁপি। আপনারা চিনেননি নবী, ওই আশিক রাসূল তো ছিলেন না, আপনারা চিনেননি। হ্যাঁ, কথা বলে না। আল্লাহ জানে কি ছিল। শুনে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আমার বোঝানো সহজ হবে। খুব একজন বাবা, আমাদের বড়দের দেওয়া উদাহরণ এটা। একজন বাবা অঢেল সম্পদের মালিক, এই অঢেলের শেষ নাই, নিজেও জানে না কত সম্পদ। আচ্ছা বলেন তো, এই বেটার হালত কি? ঠান্ডা না গরম? টাকা থাকলে তো গরম হয়ে যায়, গরম আর গরম। তার একটাই মেয়ে। কয়টা? মেয়েদের প্রতি বাবা একটু দুর্বলতা দেখেন, আবার একটা হলে তো আরো বেশি। ঘটনাক্রমে এই মেয়েটা খুবই সুন্দরী। এখন বাবার অবস্থা কি, মেয়ের অবস্থা কি? সুবহানাল্লাহ। আমি এই বাবার নাম দিয়েছি 440 লাইন। কি লাইন রে? আমি সামনে জিজ্ঞেস করবো কোন বাবা, তো বলা লাগবে কোন বাবা। 440 বাবা সবাই বড়রা মুরব্বীরা না, বল কি? আমি জিজ্ঞেস করবো কোন বাবা, তো বলতে হবে কোন বাবা। ওই বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এক লোক আসছে প্রস্তাব নেওয়া, তার এক ছেলে আছে। তো বাবা জিজ্ঞেস করতেছে, আপনি কে? ঢাকায় কাহিনী। তো ওই প্রস্তাবক যে ঘটক, সে বলতেছে আমি ছেলের খালু। ওরে বাপরে, ঢাকায় বাপ, আবার 440, গরম আর গরম। যেই বলছে আমি ছেলের খালু, এমন চেষ্টা আমার মায়া পৌঁছে গেছে নিহিনা। আরে কি হয়েছে? আপনি আছেন গেলা তো কে চাইব? বলার বাপরে পাঠান তো করলে তো হয়েছে দেন গেলা। খাল দৌড়ে গেছে ভাই। ছেলের বাপরে বলে, বাপরে বাপ, বেটা 440 ভাই, যে অবস্থা তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। আসছে বেটা, ছেলের বাপ প্রস্তাব দেওয়ার পর পছন্দ হয়েছে।
কিন্তু নাম জিজ্ঞেস করছে, বাপের নাম, দাদার নাম, সব আত্মীয় স্বজন, মায়ের নাম, ছেলের কালার, হাইট সব জিজ্ঞেস করছে, বন্ধু বান্ধব কারা সব জিজ্ঞেস করে ছেলে পছন্দ হয়েছে, বিয়ে ঠিক। এবার একটু বলেন, এই মেয়েকে বাবা সাজায় দেওয়ার সময় শাড়ি দিবে কম দামিটা না দামিটা? বলেন কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গা নেই। শাড়ি দেয় তো সেরাটা, গয়না দেয় তো সেরাটা, প্রসাধনী দেয় তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়ের বিদায় দিচ্ছে। এমনটাই তো করার কথা, তাই না? দোস্ত খুব খেয়াল করে, একজন বাবা, কোন বাবারে? 440 বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি মেয়ের ভালোবাসার কারণে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া মেয়েকে বিদায় দিতে পারে, এটাও বিশ্বাস রাখা আমার মালিক আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপর দুনিয়ায় পাঠায়। আরে আমার নবীকে আল্লাহ চুল দিছেন তো সেরা চুল, চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, থুতু দিছেন তো সেরা থুতু, আর ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার তোমার ঘামের দুর্গন্ধের ধারে কাছে কেউ বসতে পারে না। সাহাবায়ে কেরাম নবীর ঘাম সংগ্রহ করতেন কেন? প্রোগ্রামের মধ্যে একটু লাগায়া দিলে গোটা প্রোগ্রামটা সুঘ্রাণে মহমুহ করত। আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু, কিতাব দিছেন তো কোরআনের মতো সেরা কিতাব, উম্মত দিছেন তো সেরা উম্মত। আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু পাঠানোর আগে দিয়েই আল্লাহ তাআলা ওই যে প্রস্তাবের ব্যাপার মনে আছেন, আল্লাহর সিদ্ধান্ত আমি আমার হাবিবকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত সহজ তাকে মূল্য দিতে চায় না, অর্জন করা যত কষ্টের তাকে মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত আমি আমার হাবিবকে দুনিয়ায় ফ্রিতে দিব না। তো বলে কেমনি দিবে? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, চায়া। বলে কে চাইবে? প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কে দিবে? বাবা। বাবাকে মাশাআল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? জমজমওয়ালা কে? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পাওয়া গেছি এবার চাইবো সবচেয়ে বড়টা। এইবার চায়া বসছেন কাউসারওয়ালা। আল্লাহু আকবার। খলিল হাত উঠাইছেন, আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত 129, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর কাছে খলিল দুই বিষয় চাইছেন, খুব মনোযোগ। আমি আসলে আলোচনা আরেক জায়গায় একটু ঘুরে আসতেছি। খলিল আল্লাহর কাছে চাইছেন দুই জিনিস, বলেন কয়টা? একজন চাইছেন শ্রেষ্ঠ শিক্ষক, যে বাইতুল্লাহ আবাদ করার জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক দরকার। কি চাইছেন? কি চাইছেন? দুই নম্বর চাইছেন একটা স্পেশাল সিলেবাস দিছেন, যে এই সিলেবাসটা দেখেন পছন্দ হইলে আপনি মঞ্জুর করাইয়া দিয়ে। কয় জিনিস চাইছেন? খুব মনোযোগ, বলেন কয় জিনিস? একটা শিক্ষক, আরেকটা বলেন, একটা আরেকটা সিলেবাসটা আল্লাহ ঠিক মঞ্জুর করেছেন, একটু আকপিস করে আমি ওদিকে আর যাচ্ছে না, ভিন্ন আলোচনা। তাইলে খলিলের চাওয়া হচ্ছে দুই জিনিস, এক হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক, আল্লাহ দোয়া কবুল করে,
আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া দিয়েছে। নবী আসি ঘোষণা দিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার বাবা দোয়া করছেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠায়া দিয়েছে। একটু সূক্ষ্ম কথা, মনোযোগ থাকলে বুঝবেন। খলিলের দোয়ার মধ্যে খলিল বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। খলিল বলেন নাই রব্বানা ওয়াবআস ফীহিম মুহাম্মাদা, আল্লাহ মুহাম্মদ পাঠায়া দেন, বলছে কি বলছে? তো রাসূল দ্বারা যে আখরি পয়গম্বর উদ্দেশ্য কেমনে বুঝলাম? কোথেকে বুঝলাম? এটা খলিলের দোয়ার মধ্যে শব্দ থেকেই বোঝা গেছে। এক হচ্ছে মিনহুম, রাসূলাম মিনহুম, আল্লাহ এদের মধ্য থেকে, মানে মক্কাবাসীর মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা মক্কা থেকে আর কোন রাসূল পাঠান নাই। এটা একটা প্রমাণ, এটা আমাদের আলোচনার জন্য দরকার নেই। দ্বিতীয়টা, খলিল বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কিতাবের আয়াত তিলাওয়াত করে শোনাবে। এটাই প্রমাণ করে খলিল আখরি পয়গম্বরকে চেয়েছেন। কেন? অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াতের কোন সিস্টেম ছিল না। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত 48, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। ধৈরাই আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালাম যিনি মানুষকে কিতাবের তালিম দেন, তিলাওয়াতের কথা না। একটা মৌলিক পার্থক্য, খুব সূক্ষ্ম কথা, বুঝে। এগুলো না বোঝার কারণে সমাজের অনেক ফিতনা মাথা চাড়া দেয়। আমরা ওই সমস্ত মানুষের সাথে সঙ্গ দেই, আলেমকে গালাগালি করি, এই মৌলিক বিষয় না বোঝার কারণে। অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম নাই। কেন নাই? কারণ অন্য কোন আসমানি কিতাবের শব্দগুলো আল্লাহর না, বিধান আল্লাহ। বিধান আসছে, দুনিয়া আসা লেখা হয়ে গেছে, এই জন্য সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আমাদের কোরআন শুধু বিধান আল্লাহর না, শব্দগুলো আল্লাহর। এই জন্য নবী বলেছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু, কোরআন দ্বারা বরকত হাসিল করো। কেন? কারণ কোরআন আল্লাহর ভেতর থেকে বের হওয়া শব্দ, এটা আল্লাহর কালাম। এই জন্য কোরআনকে কালামুল্লাহ বলা হয়, কিতাবুল্লাহ বলা হয়, যেহেতু লৌহে মাহফুজে লিখিত হয়েছে। পার্থক্য, অন্য আসমানি কিতাবের শব্দগুলো আল্লাহর না, যার কারণে অন্য আসমানি কিতাব অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কারণ ওদের উদ্দেশ্যই অর্থ। কোরআনের অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়। কেন? কোরআনের উদ্দেশ্য শুধু বিধান না, কোরআনের উদ্দেশ্য তিলাওয়াত। এই জন্য তিলাওয়াত কেন? যেহেতু আল্লাহর বড় শব্দ এগুলো, এই জন্য নবী বলেছেন শব্দ পড়বা একটা, আল্লাহ নেকি দিবেন 10টা। এই মৌলিক পার্থক্য না বুঝার কারণে কিছু কিছু ফিতনা মাঝে মধ্যে মাথা চাড়া দেয় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। ওই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, ফাঁকে আসছে কথাটা বলে দিই। দোস্ত, খলিলের দুআর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা দুইটা গর্বের পরিচয় পেয়েছি। এক গর্বের পরিচয় হচ্ছে আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদের শিক্ষক কি? মুখস্থ করেন, আমি মুখস্থ করে যাচ্ছি। আমাদের গর্বের পরিচয় এটা। আমাদের শিক্ষক কে? আমাদের সিলেবাস প্রণয়ন করেছেন কে? আল্লাহ মঞ্জুরি দিয়েছেন, খলিল ইব্রাহিম। বলেন আমাদের সিলেবাস প্রণয়ন করেছেন কে? বলেন সবাই। এটা আমাদের দুইটা গর্বের পরিচয়। আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমার বাবা মাকে আল্লাহ বানায় না, আল্লাহ আমার বাবাকে হুকুম করেছেন সূরা বাকারা 35, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। বউলেয়া জান্নাতে যায় থাকেন, যা মনে চায় খান। আমার বাবাকে আল্লাহ জান্নাতের বরাদ্দ বুঝাইয়া দিয়েছেন। এইবার বলেন আমাদের আরেকটা গর্বের পরিচয়, সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। আমি যা বলি সাথে সাথে বলবেন, জিটি বললেন না, ঠিক বললেন না। আমরা জঙ্গল থেকে আসি নাই, বলেন। আবার বলছি, ঠিক বলবেন না, আমি যা বলি তাই বলেন। আমাদের আসল বাড়ি, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই। বলেন এক নম্বর আমাদের গর্বের পরিচয়টা, আমাদের গর্বের পরিচয় বলেন। আমাদের গর্বের পরিচয় আমাদের আসল বাড়ি, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই। আমাদের দুই নম্বর গর্বের পরিচয় আমাদের বাবা। বলেন
আর বলতে ডর লাগে নাকি আপনাদের? কম। কিন্তু ওরা তো আদম কেটে দিছে, ওরা তো আদম কেটে দিছে। কোন জায়গা থেকে? আদমশুমারি। সমাজ আগে ছিল আদমশুমারি, আদম কাইটা এখন বানাইছে জনশুমারি। আদম গেল কই? ওরা কাটছে, হাতে কলম আছে, কেটে দিছে। আমাদের হাতে শব্দ আছে, আমরা আরো বাড়াইয়া দেবো। ওরা আদম কাটছে তো এখন আমরা শব্দ আরো বাড়াইয়া দেবো। আপনাকে যদি কেউ তাচ্ছিল্যের সাথে বলে আই ফকিন্নির পুত, অথচ আপনি একজন এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ, বাবা এমপি, তখন আপনি কি বলবেন? ভাই বেটা আমি ফকিন্নির পুত, তোর কে বলছে বেটা? আমার চিনস? আমি এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবেন? আমাদেরকে যেহেতু অন্য কিছু বানানোর চেষ্টা হচ্ছে, এখন খালি আমরা বলবো না আমরা আদমের সন্তান, এখন থেকে শব্দ একটা বাড়াইয়া বলবো আমরা নবী আদমের সন্তান। ঠিক ঠিক না? আমি যা বলি তা বলেন, বলেন আমরা। এরপর কাটবে শব্দ আরেকটা বাড়াইয়া দিব, সফিউল্লাহ লাগাইয়া দেবো। কি লাগাইয়া দেবো? এখন আপাতত এই পর্যন্ত থাক। বলেন আমাদের বাবা নবী আদম, বলেন আমাদের বাবা। সাথে ওই না লাগাইতে হবে, আমরা শিম্পাঞ্জি আর বানরের সন্তান না। খালি বলি ঠিক, ঠিক বলতে বলতে এত বদ অভ্যাস হয়েছে। আমি যা বলি তা বলেন, ঠিক বাদ আজকে। বলেন আমরা শিম্পাঞ্জি আর বানরের সন্তান না। আমাদের দুইটা গর্বের পরিচয় গেল। 3 নম্বর গর্বের পরিচয় আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম। বলেন কে? সাথে এটাও যুক্ত করেন কোন মোসওয়ালা সুর বিজ্ঞানী না। বলেন কোন মোসওয়ালা সুর বিজ্ঞানী না। আমাদের সিলেবাস প্রণয়নকারীকে কোন মোসওয়ালা সুর বিজ্ঞানী না। কয়টা গেল? আমাদের 4 নম্বর গর্বের পরিচয় আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ, কোন টেকো মাথার নাস্তিক না। আরে ঠিক না? বলেন কোন টেকো মাথার। ওই পরিচয়গুলো আবার বলেন। আমাদের আসল বাড়ি, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই। আমাদের বাবা নবী আদম, আমরা শিম্পাঞ্জি আর বানরের সন্তান না। আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম, আমরা কোন মোসওয়ালা চোর বিজ্ঞানীর সিলেবাস পড়ি না। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টেকো মাথার নাস্তিক না। শোনেন, এবার চুপচাপ শোনেন। এই যে আমাদের আমাদের বললেন, যে এই আমাদের কারা? এই আমাদের হচ্ছে আপনারা সাধারণরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখেন, সেকেলে আর কাইয়া মনে করে, ব্যাকডেটেড মনে করে, সমাজের বোঝা মনে করে, এই আমাদের আমাদের মানে হচ্ছে এই মোল্লা মৌলবীরা। আমরাই বলতে পারি গর্বের সাথে আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরাই বলতে পারি গর্বের সাথে আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম। আপনারা পারেন না। কেন পারেন না? আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আফসোসের আগুন লাগাইতে বলছি। কারণ আপনাদের সিলেবাস এমন ভাবে সাজানো হয়েছে, ওই সিলেবাস পড়ে কোরআনও নাই, সুন্নাহও নাই। আপনি বলতে পারেন না আমি খলিলের সিলেবাস পড়ি। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকে গর্বের লিঙ্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন বাবার পরিচয় ধরানোর চেষ্টা হচ্ছে। মুসলমান, আমার সন্তান কিন্তু এই সিলেবাস পড়বে না। আমার সন্তান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আমার সন্তান যালিকাল কিতাব লা রাইবা ফীহি পড়ে। এই সিলেবাস পড়ছে আপনাদের সন্তান। কাজে আওয়াজটা আপনাদের উঠানো দরকার। কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী সব এক সুরে এক আওয়াজে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমরা আছি আপনাদের সাথে। এর মানে এটা না আপনাদেরকে দাঁড় করাইয়া দিয়ে আমরা পালাইয়া যাব। শাইখুল হিন্দের রুহানি সন্তান, আমরা পাল্লা দিতে জানি, পালাতে জানি না। শাইখুল হিন্দের রুহানি সন্তান, রক্ত দিতে জানে, পালাতে জানে না। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, আমরা কল্লা ছাড়তে জানি, আল্লাহ ছাড়তে জানি না। বলছিলাম আমার নবীকে আল্লাহ যা দিচ্ছেন তো সব, বলেন সব।
বাবা প্রস্তাব দিচ্ছেন, আল্লাহ প্রস্তাব মঞ্জুর করে বলেন, হাবিব আপনার বাবা চাইছেন আপনি যান দুনিয়ায়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, যান দুনিয়ায়, একটু দাঁড়ান, একটু অপেক্ষা। কেন অপেক্ষা? কেন বলে মাহফিলটা একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা মাহফিলের সিস্টেম জানেন, প্রধান বক্তা আসতে যদি একটু দেরি হয়, আপনাকে এই জায়গার মতো তো না সবাই বয়ে দিয়েছে, সময় পায় না। অনেক জায়গায় তো এমন হয়, যেমন আমাদের পরবর্তী মাহফিলগুলো আজকে সবারই এমনই হবে, আসতে দেরি হতেছে। তখন ওই আগের বক্তা বয়ান করতে করতে বেচার অবস্থা খাই, পাবলিকও বুঝে। এখন তো ওই ফেসবুক শরীফের কল্যাণে পাবলিক বুঝে, কথার লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে 3টা গ্রুপ হয়। এক গ্রুপ চুপচাপ বসে থাকে যে জায়গা সাবিল না, আরেক গ্রুপ ইস্তিনজা করতে যায়, আরেকটা গ্রুপ আছে আরো দূরে যায় শয়তানের লেনদেন আছে না, মাহফিল একটা এলোমেলো। এর মধ্যে আইবি সাহেব ফোন দিছে, আমি আয়া পড়ছি। তোমার আমিন কয় সাহেব বাইরে তাড়াতাড়ি একটা স্লোগান লাগে। না না, যে বক্তব্য দিতেছে হুজুর স্লোগানটা উনি দেখি। তো শেষ বক্তা নিজেই স্লোগান দেওয়া শুরু করছে। বেচারা প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। কেন? মাহফিল একটু জমানোর জন্য। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় বলেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে মাহফিল এলোমেলো হয়ে গেছে, আমি একটু স্লোগান দিয়ে আলি। বলে স্লোগানটা দিবে কে? বলে আখেরি বক্তা যে ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আপনি দেন, স্লোগান আপনি দেন। তো নবী ঈসা দাঁড়ায় গেছেন স্লোগান দেওয়ার জন্য। সূরা সফ আয়াত 6। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার ঘোষণার মূল কথা দুইটা, আমি একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল, খুব খেয়াল করেন, এই কথা মুখস্থ করেন, বহু ফিতনার গোড়া এই কথা। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন তো সবাই, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন সবাই, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি পরে জিজ্ঞেস করবো, ওই যে 440 বাবার মতো আবার জিজ্ঞেস করবো, বলা লাগবে ইনশাআল্লাহ। শুনেন, খেয়াল করেন, সব সেরা সেরা জিনিস দিয়েই তো পাঠাইছেন, কিন্তু এক জায়গায় সমস্যা। বলে কোন জায়গায়? বলে আচ্ছা হুজুর, ওই বাবা, কোন বাবারে? ওই বাবা কি তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিবে যার বাড়ি ঘর নাই? বলেন দিবে? অথচ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা নবীকে তো এমন জায়গায় পাঠাইছেন, জাজিরাতুল আরবে, যার ভৌগোলিক অবস্থা খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিম আসছে। হ্যাঁ শুনে, খলিল ইব্রাহিমের জবানে ওই জায়গার অবস্থা, ভৌগোলিক অবস্থান না, অবস্থান আরেকটা আসতেছে, অবস্থা অবস্থা। ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই, মরুভূমি, পাথরের পাহাড়। এমন অনুর্বর জায়গায় আল্লাহ তাআলা আমার হাবিবকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে? দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে কেন পাঠাইলেন? দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় যাকে, কাশ্মীর, দুনিয়ার জান্নাত, কাশ্মীরে কেন পাঠাইলেন? বলেন পাঠাইছেন কোথায়? সবাই বলেন
সবাই বলে পাঠাইছেন কোথায়? না না, জাজিরাতুল আরব বলে। জাজিরাতুল আরব চিনে? সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, ওই যে দেশগুলো মিলে যে এই ভূখণ্ডটা, ওটাকে বলে জাজিরাতুল আরব। তো আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কিছু সময় তো বলবেন এটাই, আমি জিজ্ঞেস করবো এটাই বলবেন, জাজিরাতুল আরবে পাঠাইছেন। ওখানে পরবর্তীতে আমি আরেক শব্দ বসাবো, পরে ওইটা বলবেন। এখন বলেন জাজিরাতুল আরব, বলেন কোথায় পাঠাইছেন? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা যদি একটু দেখেন, আপনি মানচিত্র খুলেন, মানচিত্র খুললে দেখবেন জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে 3 দিকে পানি। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, একটু ভারত উপমহাসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, 3 দিকে ঘেরাও করা পানি। জর্ডান, ইরাক, সিরিয়া ওই দিক থেকে একটু জমিনের সাথে লাগা। বলেন তো শূন্য কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থান, 3 দিকে শূন্য, একদিকে লাগা। মানুষের হার্টের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান জাজিরাতুল আরবে পুরা দুনিয়ার মধ্যে ঠিক এমন। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট, বিশ্ব মানচিত্রের হার্ট এটা জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এখন এই শব্দ সরান, সরায়া বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন বিশ্ব মানচিত্রের হার্টে। বলে কোথায় পাঠাইছেন? আচ্ছা, বিশ্ব মানচিত্র বুঝা লইয়েন, এটা আপাতত বাদ দেন, খালি বলেন হার্টে, সহজ করে দিলেন। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? হার্টে পাঠাইছে। হার্টে কেন পাঠাইলেন? দেখেন প্রত্যেকটা কথা বোঝা লাগবে, চেইন কথা, একটার সাথে আরেকটা যুক্ত, একটা ছুটে গেলে পরেরটা বোঝা যাবে না। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? দোস্ত, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, রোমান দর্শক, গ্রিক দর্শক, পারস্য, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সব দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম মানবতার শিক্ষক উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আলহামদুলিল্লাহ আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, ব্রেন শেষ হইলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। বুখারী রিওয়ায়াত 52, মুসলিম আসছে, অনেক কিতাবে আসছে, হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। নবী বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এতদিন তো এই হাদিস দিয়ে পিশাবরা ওয়াজ করছে। হ্যাঁ, এটা পিশাবদের ওয়াজের একটা মূল ঠিকই আছে, আত্মসংশোধন, পরিশুদ্ধের হাদিস এটা। নবী আলাইহিস সালাম বলেন, রে আমার উম্মত, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, এটা নষ্ট হয়ে গেলে বডি নষ্ট। সেই গোশতের টুকরার নাম হচ্ছে হার্ট। কি কি নাম? কি বুঝলাম? হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন হার্ট ঠিক তো, হার্ট নষ্ট তো। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছে। এটা বুঝার আগে আরেকবার শব্দ একটা বলেন, আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলে আমার নবী কি? খালি বিশ্ব নবী বলবেন না, কি বলবেন? সবাই বলেন আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী। একমাত্র বিশ্ব নবীর কি অর্থ আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। এবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া হার্টে কেন পাঠাইলেন? ও নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ায় দাওয়াত আপনার কাজ, একসাথে গোটা দুনিয়ায় দাওয়াত দেওয়া আপনার কষ্ট হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে নবী আপনি হার্টের মধ্যে মেহনত করেন, জাজিরাতুল আরব হার্ট, হার্টের মধ্যে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যায়। এর
চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব এই হাটের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। বিশেষ করে শাসক শ্রেণী মুনাফিক এত ঈমান আকীদায় পচন ধরার কারণে গোটা দুনিয়ার মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই হাট ঠিক হয়ে যায় তো নবীর বক্তব্য অনুযায়ী গোটা দুনিয়ার গড়ি ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? দোস্ত, দুইটা উদাহরণ বুঝেন, আল্লাহ আমার নবীকে হাটে কেন পাঠাইছে, বুঝতে জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন এই যে এত মানুষ, এটা ধরেন একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢেউ চলেছে। ঢেউটা সমান্তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা শক্তিশালী ভাবে একদিকে আসছে পড়বে, আরেক দ্রুততার সাথে আরেক দিকে যেতে যেতে ঢেউটা দুর্বল হয়ে যাবে আর সময় লাগবে, ঠিক কিনা? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান্তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শুনে এরপর আমি ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন, প্রবীণ আমাদের আকাবিরদের একজন, আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরামের নাম জানা থাকার কথা। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুহবত পাওয়া শেখুল হাদিস আল্লামা আজিজুর রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী হযরত এক গল্প শোনাইছেন, ওইটা দিয়েও আপনি করে বুঝেন। বলে, আমি ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা, তো সকালবেলা নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, একদম ধোয়া উঠতেছে, মাঝখানে দিছে ঘি। কি গরমের তাপে ঘি গইলা তেল হয়ে গেছে, তেল। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, ওটা বুঝার আগে আরেকটু কথা বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা। হাবশা কোন জায়গায়? আজকের দুনিয়ার মানচিত্রে মক্কা থেকে পশ্চিমে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, এটা নবীযুগের হাবশা। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে করলেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি যেহেতু মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। পূর্ব দিকে যে মাওলানা বসা শাসছে, হয়তো ঘি সব হাবশাওয়ালা খায় ফেলবে। উনি আর দেরি না করে আঙ্গুলটা দিয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনা থেকে। আব্দুল গফফার সাহেব, কার বাদা দেখছো? ঘি তো হাবশাওয়ালার মদিনাওয়ালা খায়া লাগবে। আমি আর দেরি করলাম না, আমি আমার হাতাবিরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। দোস্ত, আল্লাহ তাআলা ইসলাম নামক ঘি দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্য আমরা বলি, যখন কেউ বলে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার কথা যখন বলে, চক্রান্ত করে, আমরা বলি, আরে কুলাঙ্গার, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সাহাবায়ে কেরামের হাত ধরে দেশে ইসলাম আসছে। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত, আলহামদুলিল্লাহ। এই গোড়া উপরের চেষ্টা হলে আমাদের ডাল কাটা হয়, আমরা চুপচাপ থাকি। আমাদের পাতা ছেড়ে হেলমেট পরানো হয়, গেঞ্জি বাড়ি পরানো হয়, আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দি। কিন্তু যদি গোড়ায় আঘাত করা হয়, উপড়ানোর চেষ্টা করা হয়, কসম আল্লাহ, তখন চুপ থাকা হবে না, এক চোখে প্রতিরোধ হবে। এই যে এতক্ষণ বুঝাইলাম, বলে আমার নবী কি? এটা মনে রেখে খতমে নবুয়তের আলোচনা শুরু করছি না? খতমে নবুয়ত শোনাইতেছি না আপনাদের? এই যে এখন ঢুকতেছি মাত্র খতমে নবুয়তের ভূমিকা শেষ আমার। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যুবক, ঠিক না করে তুই রেডি হ মানসিক ভাবে। মাওলানা মনজুর ইসলাম আফিন্দি, হাসান জামিলরা বুড়া হয়ে যাবে, লাঠি হাতে নেবে, ওদেরকে পিটায় মজা পাইব না, পিটাটা তোরাই খাবি। এই জন্য পিঠা যেন না দেখাওয়া লাগে, আগের থেকে রেডি হও। একটা ফিতনা বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে ঢুকছে, বিশেষ করে উত্তরবঙ্গ আর পার্বত্য অঞ্চল।
আমরা কথাগুলো বললে অনেকে আটকে ওঠে, কিন্তু এক চরম বাস্তবতা। আমরা মাঠে ময়দানে কাজ করা মানুষ জানি, তথ্য যা দিচ্ছে এটা 100-তে 100 সত্য। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা ভুলভাল বুঝাইয়া, অর্থ লোক দিয়া, চিকিৎসার খরচ, লেখাপড়ার খরচ, বাড়ি বানায়া দিয়া মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা কয়েক বছর আগে গেলাম উত্তরবঙ্গে, দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়া। আমার মুসলমান ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য, মুরতাদ ভাইকে দাওয়াত দিয়ে নেওয়ার জন্য পুলিশের কাছে ওরা রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের গতিগতি ভালো না। পুলিশ আমাদেরকে ডাকাইছে, ভাই আপনারা কারা? বলছি আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নিতে আসছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইউরোপ চলে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় চলে, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যা রাখে, যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? সাপের মাথা আরো সুন্দর, কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে কেউ কেউ চিন্তা করতেছে কথা তো ঠিকই আছে, এই কথা ঠিক আছে সেই বলবে যে তার নবী ছিলেন না। কেন অন্য ধর্মের কেউ বাংলাদেশে, কেন কোন দুনিয়ার কোথাও ইসলামের প্রচার করতে, তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন? শুনে, ওই যে বলেছি আমার নবী বিশ্বনবী না, একমাত্র বিশ্বনবীর মানি বুঝেন। এরপরে জবাব শুনে, একমাত্র বিশ্বনবী হওয়ার তিনটে অর্থ। জবাব খেয়াল করো, কয় অর্থ? এক নম্বর, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সব নবীর জন্য একটা টাইম নির্ধারণ ছিল, এই পর্যন্ত আপনার নবুয়ত, তারপরে শেষ। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই, তিনি খাতামুন নবিয়্যিন। মাঝখানে আর কেউ নবুয়ত দাবি করার সুযোগ নাই। কেউ দাবি করলে কাদিয়ানীদের মতো, মির্জা গোলাম আহমদের মতো, সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে প্রতারক, সে ভণ্ড। দুই নম্বর, আমার নবী একমাত্র বিশ্ব নবীর মানে হচ্ছে আল্লাহ এর আগে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এলাকা ছিল নির্ধারিত। বলে এই কথার প্রমাণ কি? বলে আজকের বিকৃত বাইবেলের মধ্যে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। তিন নম্বর, আমার নবী একমাত্র বিশ্ব নবীর তৃতীয় অর্থ, আমার নবীর আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো সম্প্রদায় নির্ধারণ করে দেন নাই। তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, কিপ্রা সহ যত জাতির দেশে বাস করে সবার জন্য তিনি নবী। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সব ধরনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ওই যে পেছনে কথা রেখে আসছি, সূরা সফ আয়াত 6, ইয়া বনী ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনী ইসরাইল, মানে ইহুদিরা, ও ইহুদিরা, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই একমাত্র বিশ্বনবীর অর্থ। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না, আমরা কেন গোটা দুনিয়ায় পারি। শেষ কথা, এই সভা এখন এই জায়গার এমপি সাহেবকে, ডাক্তার সাহেব না, ডাক্তার এনামুল হক সাহেব, তার কিছু খাস লোক আছে যাদের মাধ্যমে তিনি এলাকার কাজগুলো করান। এটা লাগে, সবারই লাগে, আমরা মাদ্রাসা চালাই, আমাদের লাগে। হঠাৎ ওরা দেখলো সাভারের একদম মূল পয়েন্টে বিশাল এক অফিস, সাইনবোর্ড লাগা, বড় করে লাল অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। এখন এমপি সাহেবের ছেলেপেলেরা অবাক হয়ে তাকায় আছে, কিরে আমরা জানি না কারা অফিস করলো, তো চল দেখে আসি। যা দেখে কিছু ছেলেপেলায়, তোমরা কারা? বলে আমরা এমপি সাহেবের লোক। কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। বলে কে কে? এইটা শুই নাই। সাদেক হোসেন খোকা ছিলেন তো ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিলেন 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আসন কোনটা? ঢাকা 7। মরছে কয় বছর আগে? ওরা শুই নাই, লগে লগে লাগাইছে বিচার। খেয়াল করে, এখন আপনার কাছে আসছে বিচার, ধরেন সবার কাছে বিচার আসছে যে আমগরে পিটাইছে। যারা পিটাইছে অগরে ডাকছেন, যারা পিঠা খাইছে অগরে ডাকছেন। যারা পিটাইছে অগরে জিজ্ঞেস করছেন কেন পিটাইলা? কয় 2 অপরাধ। বলে কয় অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে
তিনি তো 20 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার এমপির টার্ম শেষ হয়েছে 20 বছর আগে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ বলে যেই সাদিক হোসেন খোকার অফিস তারা খুলছে, তার সংসদীয় আসন তো সাভার ছিল না, তার সংসদীয় আসন ছিল ঢাকা শহর সূত্রপুর কোতোয়ালি আসন। অফিস খোলবা তো ওখানে যায় খোলো। এবার আপনি বলেন বিচার কি করবেন? এই সাভারে অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে? সবাই বুঝা কন, আরো জোরে। হ্যাঁ, এরকম ভালো বুঝেন। দিনের ব্যাপার আসলে আস্তে উদার হয়ে যান। যারা দিনের ব্যাপারে উদার হয়, আমি বলি ওরা উদার না, ওরা আসলে উদাস। ওরা আসলে কি উদাস। এবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? এটা আমার নবীর খতমের নবুয়তের প্রশ্নগ্রস্ত। এক কথায় শেষ করছি, কেন পারবে না? বলে তারা অপরাধ 2টা করে নেই, 2 অপরাধের কারণে পিটাইলেন, কইলেন পিটা ঠিক আছে। খ্রিস্টানরা অপরাধ করছে 3টা অপরাধ। 1 নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে, ওই নবীর ঈসার নবুয়তের টার্ম শেষ হয়েছে 20 বছর আগে না, 1500 বছর আগে। 20 বছর আগে টার্ম শেষ হওয়া এমপির ছেলে পেলে ওরা যদি এমপির অফিস খোলার কারণে 20টা পিঠা খায়া থাকে, 1500 বছর আগের ধর্মের ডেট শেষ হয়ে যাওয়া ওই ধর্মের প্রচার যারা করে, ওদেরকে কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার ছিল। আমরা পিঠা দিতে বলি না, আমরা ওদের কাজ থামাইতে বলতেছি। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে, ওই নবীকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল, মানে ধরে নিলাম ইসরায়েল, ওই অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। অফিস খুলবি বাংলাদেশে কেন, যাইয়া ইসরায়েলে খোল। কথা কম ঠিক কিনা?